আমরা ওই 16 বৎসরে দেখেছি অসংখ্য মধ্যে মুজাহিদরা দিনের জন্য কোরআনের জন্য আন্দোলন করতে গিয়ে তারা ঘরে থাকতে পারে নাই। এই সমস্ত স্বৈরাচার জালিমদের কারণে অসংখ্য দিনী ভাইরা লক্ষ্য করে দেখেছেন আপনারা নিশ্চয়ই, নিজের স্ত্রীর কাছে ঘুমাতে পারে নাই, সন্তানদের কাছে ঘুমাতে পারে নাই, নিজ বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে ঘুমাতে হয়েছে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা শুধু তাই নয়, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে অসংখ্য দিনের মধ্যে মুজাহিদদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। কথা বলেন না কেন? শুধু এতটুকুই শেষ নয়, দেশ থেকে দেশান্তর করা হয়েছে। আমার ভাইরা আমরা লক্ষ্য করে দেখেছি, এই সমস্ত আমার দিনী ভাইরা মধ্যে মুজাহিদরা শুধু জেল নয়, জুলুম নয়, এমনকি ফাঁসির মঞ্চে গিয়েছে, হাসতে হাসতে জীবন দিয়েছে, শহীদ হয়েছে। তারপরেও বাতিলদের কাছে মাথা নত করে নাই। তারা বুঝাতে চেয়েছে, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা খবরদার, শহীদ হবে, শহীদ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। যতটুকু পর্যন্ত তোমাদের শরীরের মধ্যে রক্ত থাকবে, শক্তি থাকবে, দিন কায়েমের জন্য জীবন দিবে, তারপরেও বাতিলদের কাছে মাথা নত করবে না। এটা আমার থেকে তোমরা এখান থেকে বুঝে নাও। আল্লাহু আকবার বলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের উপর পাথর চাপা দিয়ে এমন কষ্ট দেওয়া হচ্ছে, এবং শুধু এতটুকুই শেষ নয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে রশি লাগাইয়া উটের সাথে বেঁধে দিয়ে সমস্ত মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। অপরাধ একটাই, ঈমান এনেছে এবং দিনের পথে, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর পথে তারা ঈমান আনার কারণে এটাই হচ্ছে অপরাধ। এজন্য তাদেরকে ধরে ধরে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। আমার ভাইয়ের অপরাধ অন্য কিছু নয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিচ্ছেন, শেষ মুহূর্তে হযরতে বিলাল কথা বলতে পারেন না। বিশাল বড় পাথর তার বুকের উপর চাপা দেওয়া হয়েছে এবং উটের সাথে বেঁধে রেখে সমস্ত মরুভূমির মধ্যে যখন ঘোরানো হচ্ছে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে সেই গোশতগুলো খসে খসে যাচ্ছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির মুশরিক বেঈমানেরা বলছে, বিলাল, এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ছাড়ো, মুহাম্মদের আল্লাহকে ভুলে যাও, লাত মানতের উপর ঈমান আনো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও কাফির মুশরিক বেঈমানেরা শোনো, শুধু এতটুকু পাথর নয়, এর চাইতে বিশাল বড় পাথর যদি আমার বুকের উপর চাপা দেওয়া হয়, তারপরে আমার জবান থেকে আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো লাত মানতের আমি ঈমান আনব না। সর্বশেষ হযরতে বিলাল এমন অবস্থায় কথা বলতে পারেন না, শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বললেন, আহাদ আহাদ। তার মানে বুঝাতে চায়, এক আল্লাহ ছাড়া কারো কাছে আমি কোনো মাথা নত করব না। তিনি জবান থেকে পড়তে চায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কষ্ট করেছে, তারপরেও ঈমান থেকে পিছপা করতে পারেনি। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, এটা তো গেল সেই সময়ের কথা। আমরা ওই 16 বৎসরে দেখেছি অসংখ্য মধ্যে মুজাহিদরা দিনের জন্য, কোরআনের জন্য আন্দোলন করতে গিয়ে তারা ঘরে থাকতে পারে নাই। এই সমস্ত স্বৈরাচার জালিমদের কারণে অসংখ্য দিনী ভাইরা লক্ষ্য করে দেখেছেন আপনারা নিশ্চয়ই, নিজের স্ত্রীর কাছে ঘুমাতে পারে নাই, সন্তানদের কাছে ঘুমাতে পারে নাই, নিজ বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে ঘুমাতে হয়েছে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা শুধু তাই নয়, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে
অসংখ্য দিনের মধ্যে মুজাহিদদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। কথা বলেন না কেন? শুধু এতটুকুই শেষ নয়, দেশ থেকে দেশান্তর করা হয়েছে। আমার ভাইরা, আমরা লক্ষ্য করে দেখেছি এই সমস্ত আমার দিনী ভাইরা মধ্যে মুজাহিদরা শুধু জেল নয়, জুলুম নয়, এমনকি ফাঁসির মঞ্চে গিয়েছে, হাসতে হাসতে জীবন দিয়েছে, শহীদ হয়েছে। তারপরেও বাতিলদের কাছে মাথা নত করে নাই। তারা বুঝাতে চেয়েছে, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা খবরদার, শহীদ হবে, শহীদ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। যতটুকু পর্যন্ত তোমাদের শরীরের মধ্যে রক্ত থাকবে, শক্তি থাকবে, দিন কায়েমের জন্য জীবন দিবে, তারপরেও বাতিলদের কাছে মাথা নত করবে না। এটা আমার থেকে তোমরা এখান থেকে বুঝে নাও। আল্লাহু আকবার বলেন।